৳১০ দামের গুঁড়ো দুধের প্যাকেটের গুঁড়ো দুধ ব্যবহার করে যদি বাসায় কুমিল্লার মাতৃভান্ডারের মতো রসমালাই তৈরি করে নেওয়া যায়, তাও কিনা আবার ২০ মিনিটে, তাহলে তোর কুমিল্লা গিয়ে রসমালাই খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে খুবই সহজে ৳১০ দামের গুঁড়ো দুধের প্যাকেটের গুঁড়ো দুধ ব্যবহার করে কিভাবে রসমালাই তৈরি করবেন সেই রেসিপিটি শেয়ার করব। ইনশাআল্লাহ 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, এই রসমালাইটি কেউ খেলে বুঝতেই পারবে না এটি বাসায় তৈরি করা। সবার মনে হবে কুমিল্লার রসমালাই। খুবই সহজে তৈরি করে দেখাবো, আর থাকবে খুবই গুরুত্বপূর্ণ টিপস। আশা করছি সবার কাছে আজকের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর যদি এরকম সহজ আর ইউনিক রেসিপিগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রসমালাই তৈরি করার জন্য আজকে আমি ৳১০ দামের ডান ও গুঁড়ো দুধটি ব্যবহার করব। আপনারা যে কোনো কোম্পানির গুঁড়ো দুধই ব্যবহার করতে পারবেন, কিন্তু ফুল ফ্যাটযুক্ত হতে হবে। তো আজকে আমি ৫ প্যাকেট গুঁড়ো দুধ ব্যবহার করব। তার জন্য আমি ৫ প্যাকেট গুঁড়ো দুধ একটি মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। এরপরে এই গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দিব চা চামচের ৪ ভাগের ১ ভাগ বেকিং পাউডার। অবশ্যই পরিমাপগুলো ঠিক রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন মিষ্টিটা একদম পারফেক্ট হবে। তার সাথে দিয়ে দিব সামান্য একটু লবণ, জাস্ট মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। বেকিং পাউডার আর লবণ খুব ভালো করে গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নেব। তারপর এর ভিতরে দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা অবশ্যই এখানে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারেন, কিন্তু তেলটা দিবেন না, তাতে টেস্টটা পারফেক্ট আসবে না। তো ঘি আর গুঁড়ো দুধ খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে আমি এটা সাইডে রেখে একটি বাটিতে একটা ডিম ভেঙে নেব। এটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজে থাকলে ডিমটাকে বের করে নর্মাল তাপমাত্রায় এনে তারপর ব্যবহার করবেন। ডিমটাকে একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিব। তারপর ওই দুধের মিশ্রণের মধ্যে অল্প অল্প করে ডিম দিয়ে একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব। তা আপনারা একেবারে সম্পূর্ণ ডিমটা দিয়ে দিবেন না, কারণ যতটুকু প্রয়োজন ততটুকুই দিতে হবে। বেশি দিলে একদম লিকুইড হয়ে যাবে। রসমালাইয়ের ডোটা একদমই শক্ত হবে না, একটু স্টিকি থাকবে। তো সেই অনুসারে যখন দেখবেন মাখাতে মাখাতে একটু হাতে লেগে আসছে, এই পর্যায়ে মনে করবেন পারফেক্ট হয়েছে। তো আমার এখানে সম্পূর্ণ ডিমটা লাগেনি, সামান্য একটু রয়ে গিয়েছে। তা আপনাদের ডিমের সাইজ অনুসারে কম বেশি হতে পারে। তো এই ডোটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে হবে ৫ মিনিটের মতো। আপনারা যদি চান সাথে সাথে করতে তাও পারবেন। ৫ মিনিট রেস্টে রাখার পর দেখতে পারবেন একদম ডোটা হাতে লেগে আসছে না, একদম স্মুথ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে হাতে ঘি লাগিয়ে তারপরে অল্প করে ডো নিয়ে হাতের তালুর সাহায্যে বল করে তারপর একটু লম্বা লম্বা শেপ দিয়ে নেব। তা আপনারা আপনাদের পছন্দ মতো গোল বা লম্বাটে যেভাবে খুশি সেভাবে মিষ্টি শেপটা দিয়ে নিতে পারেন। আমি যেহেতু আজকে কুমিল্লার মাতৃভান্ডারের মতো মিষ্টিটা তৈরি করব, সেক্ষেত্রে কুমিল্লার মাতৃভান্ডারের মতো রসমালাইয়ের শেপটা দিয়ে নিচ্ছি। আপনারা যেভাবে শেপ দেন না কেন, এটা লক্ষ্য রাখবেন যাতে কোনো ফাটল না থাকে, একদম স্মুথভাবে শেপটা দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নেবেন। যদি রসমালাই মিষ্টিগুলো গায়ে ফাটল থাকে তাহলে মিষ্টিগুলো ফেটে যাবে। তো ওইভাবে লক্ষ্য রেখে সবগুলো মিষ্টি তৈরি করে নেবেন। তা আমি দেখতে পাচ্ছেন সবগুলো মিষ্টি একদম পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। এবার মিষ্টিগুলো সাইডে রেখে চুলায় একটি পাতিল বসিয়ে তার মধ্যে আমি ফ্যাটযুক্ত লিকুইড দুধ দিয়ে দিচ্ছি ১ কেজি পরিমাণ। এই দুধটা কিন্তু একদমই জাল করা না, আমি ফ্রিজ থেকে বের করে তারপর ব্যবহার করছি। এবার এই দুধের ভিতরে আমি ১ কাপ পানি দিয়ে দিব। দুধটা যতটা পাতলা হবে মিষ্টিগুলোর ভিতরে দুধের যে রসটা আছে ওটা ঢুকতে ততটা সুবিধা হবে। এবার সুন্দর একটি ফ্লেভারের জন্য ৩টা এলাচ দিয়ে দিব, আর তার সাথে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। এই চিনিটা একদম পারফেক্ট আমার কাছে মনে হয়েছে, কারণ দুধটা জাল করতে করতে যখন ঘন হয়ে যাবে তো সেই পর্যায়ে এই চিনিটা একদম পারফেক্ট হবে। তো নেড়ে চেড়ে দুধে বলক তুলে নিতে হবে। যখন দুধে বলক চলে আসবে সেই পর্যায়ে আর ২ মিনিটের মতো একটু দুধটাকে জাল করে নিতে হবে। ২ মিনিটের মতো জাল করে নেওয়ার পর একে একে রসমালাইয়ের যে মিষ্টিগুলো তৈরি করে নেওয়া হয়েছে সেই মিষ্টিগুলো দিয়ে দিব। আমি হাত দিয়ে একটা একটা করে মিষ্টি দিয়ে দিচ্ছি, যাতে করে মিষ্টিগুলো ভেঙে না যায় বা একটার সাথে একটা লেগে না যায়। মিষ্টিগুলো যখন প্রথমে দিবেন তখন দেখবেন মিষ্টিগুলো দুধের ভিতরে ডুবে যাবে, তারপর একে একে ভেসে উঠবে। সবগুলো মিষ্টি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ৫ মিনিটের মতো মিডিয়াম লো আছে জাল করে নিব। আর যখন কিছুক্ষণ পর পর দুধটা উতলে যাওয়ার চান্স হবে সেই পর্যায়ে ঢাকনাটাকে উঁচু করে করে দিয়ে একটু পাশপোটা সরিয়ে দিতে হবে। আর কিছুক্ষণ পর পর পাতিলটাকে একটু ঝাঁকিয়ে দিলেই মিষ্টিগুলো নিজে থেকেই উল্টে পাল্টে রস ঢুকে যাবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা একবার কম একবার বেশি এভাবে করা যাবে না, একদমই শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম লো আঁচে রাখতে হবে, তা না হলে মিষ্টিগুলো উপসে যাওয়ার চান্স থাকবে। তো এইভাবে ৫ থেকে ৬ মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটা নামিয়ে আরও ২ থেকে ৩ মিনিট জাল করে নেব। তো আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পর মিষ্টিগুলোকে একটি চামচের সাহায্যে সাবধানতার সাথে একটি বাটিতে তুলে নিব, কারণ এরপর যে দুধগুলো খুবই লিকুইড অবস্থায় আছে, আর এই দুধগুলোকে জাল করে একটু ঘন করে নিব। তার জন্য মিষ্টি সবগুলোকে তুলে ফেলতে হবে, আর অবশ্যই এই কাজটি একটু সাবধানতার সাথে করতে হবে, তা না হলে মিষ্টিগুলো ভেঙে যাবে। এই যে আমি একে একে সবগুলো মিষ্টি তুলে নিয়েছি। এবার এই দুধগুলোকে খুব ভালো করে বেশ কিছুক্ষণ জাল করে ঘন করে নিতে হবে। তো কুমিল্লার মাতৃভান্ডারের রসমালাইয়ের মতো কালারটা আনতে হলে আমাদের আরেকটি কাজ করে নিতে হবে। তার জন্য আমি অন্য আরেকটি চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনিটাকে ক্যারামেল তৈরি করে নিতে হবে। যখন চিনিটা গলে একটু কালার চলে আসবে সেই পর্যায়ে নেড়ে চেড়ে পারফেক্ট একটা ক্যারামেলের কালার হয়ে আসলে জাল করতে রাখা সেই দুধের ভিতরে দিয়ে দিব। ক্যারামেল তৈরি করতে করতে দুধটাও প্রায় ঘন হয়ে আসছে। তো প্রথমে দুধের ভিতরে ক্যারামেলটা দিলে একটু দলা পেকে থাকবে, তারপরে আস্তে আস্তে গলে যাবে। আর দেখেছেন তো দুধের কালারটা কতটা পারফেক্ট এসেছে।
আপনারা অবশ্যই এই পর্যায়ে দুধটা ঘন করে তারপর ক্যারামেল ব্যবহার করবেন, তাহলেই দেখবেন একদম কুমিল্লার রসমালাইয়ের মতো কালারটা হয়েছে। এই পর্যায়ে ঘন দুধের মধ্যে রসমালাইয়ের মিষ্টিগুলো দিয়ে দিব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দুইটা বলক তুলে নেব। বলক চলে আসলে চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে পারেন সারা রাতের জন্য অথবা 1 ঘন্টার জন্য, অথবা চাইলে এই গরম গরম অবস্থায় আপনারা খেতে পারেন। কিন্তু আমি সারা রাতের জন্য রসমালাইগুলো রেখে দিয়েছি, তারপর দিন সকালে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন রসমালাইগুলো কতটা পারফেক্ট হয়েছে, আর দেখতে একদম কুমিল্লার মাতৃভান্ডারের রসমালাইয়ের মতোই হয়েছে। বিশ্বাস করুন, এই রসমালাইগুলো খেলে বুঝাই জানা যে এটি ছানা দিয়ে তৈরি করা না, শুধুমাত্র গুঁড়া দুধ দিয়ে তৈরি করা। আপনারা একবার আমার উপর বিশ্বাস করে এই রসমালাইয়ের রেসিপিটা ফলো করে একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন আমার কথা কতটা সত্য। অবশ্যই প্রত্যেকটা টিপস ফলো করবেন, তাহলেই পারফেক্ট হবে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের জন্য আমি সব সময় সহজ করে প্রত্যেকটা রেসিপি তৈরি করে দেখানোর চেষ্টা করি। তো অবশ্যই আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে হবে। আজ এই পর্যন্তই, পরবর্তীতে আরও কোনো মজার রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।